fill in the blanks with correct articles and preposition। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 110 জন কিটস ওয়াজ ড্যাশ ইংলিশ পোয়েট। জন কিটস ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি। তো একজন কবি, তাই একজন মানে কি এ অথবা অ্যান, তাই বসবে অ্যান। এখানে তোমরা বলতে পারো দাদা এখানে জন কিটস তো উল্লেখযোগ্য নির্দিষ্ট হয়ে আছে। জন কিটসটা নির্দিষ্ট, কিন্তু একজন তিনি ইংরেজ কবি। তিনি নির্দিষ্ট ইংরেজি কবি তো নন, তিনি ইংরেজদের আরও অনেক কবি আছে, তার মধ্যে তিনি একজন, তাই এ বসলো। এখানে অ্যান বসলো। কেন? ইটা ভাওয়েল, তাই অ্যান বসে গেল। হি লিভড অনলি আপ টু দ্য এজ ড্যাশ 25 ইয়ার্স। তিনি 25 বছর পর্যন্ত বেঁচেছিলেন। আপ টু দ্য এজ অফ, এই বয়সের ক্ষেত্রে না অফ বসে। তিনি 25 বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন, তাই অফ বসে গেল। বয়সের ক্ষেত্রে এজ অফ বসে। বাট হি ইজ রিগার্ডেড, কিন্তু তাকে গণ্য করা হয় অ্যাজ ওয়ান ড্যাশ বেস্ট রোমান্টিক পোয়েটস। তাকে একজন সেরা বিখ্যাত রোমান্টিক কবি বলে গণ্য করা হয়। অ্যাজ ওয়ান অফ দ্য, এই ওয়ান অফ দ্য একটা ফ্রেজ গো। এই ওয়ান অফ দ্য একটি ফ্রেজ যখন কারো বা যখন কোনো কিছু গোষ্ঠীর মধ্যে কিছু শ্রেষ্ঠ বা গুরুত্বপূর্ণ বোঝানো হয় তখন কিন্তু ওয়ান অফ বসে। এখানে ওয়ান অফ দ্য বেস্ট, এই ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্রেজ, ওয়ান অফ দ্য হচ্ছে একটা ফ্রেজ, তাই অ্যান বসলো, অফ বসলো, আবার অফ বসলো। নেক্সট 111 ড্যাশ পুট ড্যাশ চেক ড্যাশ রোড অ্যাক্সিডেন্টস। বাবরে সবই ড্যাশে ভর্তি। ড্যাশ পুট, টু পুট, কেন টু বসলো? পুট V1, টু বসে গেল। পুট তো আর নাউন ফর্ম হতে পারে না, পুট V1, তাই টু পুট। টু পুট ইন চেক, এই যে পুট ইন চেক এটা হচ্ছে ফ্রেজ, এটা না ফ্রেজ নয়, এটা ইডিয়াম। পুট ইন চেক এটা হচ্ছে একটা ইডিয়াম, যার মানে হচ্ছে নিয়ন্ত্রণে রাখা, মানে আন্ডার কন্ট্রোল, কোনো কিছু নিয়ন্ত্রণে আনা বা রাখা। টু পুট ইন চেক ড্যাশ রোড অ্যাক্সিডেন্ট। টু পুট ইন চেক অন রোড অ্যাক্সিডেন্ট। টু পুট ইন চেক, অন বসে, টু পুট চেক অন রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টকে নিয়ন্ত্রণে রাখতে। টু পুট ইন চেক রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট মানে যে রাস্তার অ্যাক্সিডেন্টকে নিয়ন্ত্রণে রাখতে। এখানে অন কেন বসলো? কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ, এই যে চেক অন না, চেক অন সামথিং মানে চেক অন রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টকে নিয়ন্ত্রণে রাখতে, তাই চেকের পর অন বসলো। নাহলে মনে হতে পারে তোমাদের দা বসবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে চেকের পরে কিন্তু অন বসবে। কেন? আমরা জানি চেক অন সামথিং মানে কোনো কিছুকে নিয়ন্ত্রণে রাখা। তা টু পুট ইন চেক রোড অ্যাক্সিডেন্ট, দ্য পুলিশ আর লেইং, পুলিশ ছড়াচ্ছে বা বিছাচ্ছে লো লাইং রাম্বলার্স, কিছু তারা রাম্বলার্স বিছাচ্ছে ড্যাশ রোড, রাস্তার ওপরে, অন রোডস। ঠিক আছে, হ্যাঁ, টু পুট ইন চেক অন রোডস, রোড অ্যাক্সিডেন্টে নিয়ন্ত্রণ রাখতে পুলিশ রাস্তার ওপরে মানে কি অন বসবে, কারণ স্পর্শ করে আছে, তাই অন রোডস, কিছু রামব্লার বিছাচ্ছে রাস্তার উপরে।